আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টেক দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আমাদের যাদের টিন সার্টিফিকেট আছে, তো আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, তাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। বা টিন সার্টিফিকেটটি হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটিতে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি। তো আমাদের নতুন ব্যবসা শুরু করতে, লাইসেন্স নিতে গেলে টিন সার্টিফিকেটের দরকার হয়। নতুন গাড়ি ক্রয় করতে গেলে টিন সার্টিফিকেটের দরকার হয়। ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে গেলে টিন সার্টিফিকেটের দরকার হয়। বিদেশ থেকে কোনো পণ্য আমদানি রপ্তানি করতে গেলেও আমাদের সার্টিফিকেটের দরকার হয়। এবং অনলাইনে যারা ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম, ইউটিউব থেকে ইনকাম করে, যারা ফ্রিল্যান্সিং করে, তাদের ফাইবার আপওয়ার্কে টিন সার্টিফিকেটের দরকার হয়। তো আমরা বন্ধুরা, আমাদের টিন সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্যই, যারা বাংলাদেশে বসবাস করি। তো আমরা টিন সার্টিফিকেট যারা রেজিস্ট্রেশন করে ফেলছি, তো তারা কিভাবে একটি টিন সার্টিফিকেট আমরা নিজেরাই ডাউনলোড দিতে পারি এবং নিজেরাই ইমেল করতে পারি অন্যকে, ডাউনলোড না দিয়েও, তো সেটি আজকে আমরা দেখব। তো বন্ধুরা, আমরা আমাদের গুগলে চলে যাব। গুগলে যে সার্চ বাটনে লিখব ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট জিওভি ডট বিডি। তো বন্ধুরা, সার্চ দেওয়ার পর আমাদেরকে এরকম একটা অপশন সার্চ বাটনে নিয়ে আসবে এবং আমরা এখান থেকে এটি সার্চ দিয়ে দিব। তো সার্চ দেওয়ার পরে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটি ডাউনলোড দিতে পারবো। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসার পরে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে আছে এখানে রেজিস্ট্রেশন করার সময়, তো তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এই ইন্টারফেসে লগ ইন করতে পারবে। এবং যারা লগ ইন করার ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে, তো তারা এখান থেকে সহজেই এই দুটি ফেরত আনতে পারবে। তো বন্ধুরা, আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবো। তো যারা যেই নাম্বারটি দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করেছিলেন সেটি দিয়ে আপনারা পুনরায় এটি ফেরত আনতে পারবেন। এবং এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকবে, আপনারা যেই কোশ্চেনটি দিয়েছিলেন সেটির অ্যান্সারও দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে দেখি কিভাবে আমরা এটি ডাউনলোড দিব, আমাদের টিন সার্টিফিকেটটি। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ইউজার আইডিটি বসিয়ে দিব। তো আমি আমার ইউজার আইডিটি বসিয়ে দিচ্ছি এবং সাথে আমি পাসওয়ার্ডটিও বসিয়ে দিচ্ছি। আমার বসিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের লগ ইন করে ফেলতে হবে। এখানে লগ ইনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটি ভিউ করতে পারবো। এখান থেকে আমরা এটিকে ডাউনলোড করতে পারবো এবং ইমেলের মাধ্যমে অন্যকে পাঠিয়ে দিতে পারবো। তো আমরা ভিউ টিন সার্টিফিকেট এটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটি সেভ করে ফেলতে পারি। তো আমরা সেভ সার্টিফিকেট ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমরা ইমেলে ক্লিক করলে আমরা এখান থেকে ইমেল করতে পারবো এবং আমরা প্রিন্ট করতে চাইলে এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারবো। এমনকি এখান থেকে আমরা সেটিং এ যে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ সিকিউরিটি, আমাদের কোশ্চেন সিকিউরিটি চেঞ্জ করে ফেলতে পারবো এবং আমাদের মোবাইল নাম্বারটিও চেঞ্জ করে ফেলতে পারবো। তো আমরা লগ আউট করে আমাদের পুনরায় আমাদের ইন্টারফেসে চলে আসবো। আমাদের সার্টিফিকেট যদি ডাউনলোড দেওয়া হয়ে যায় তখন আমরা লগ আউট করে ফেলবো। তো আমরা লগ আউটে ক্লিক করে ফেললাম। তো বন্ধুরা, আমরা আবার আমাদের সেই ইন্টারফেসে চলে আসলাম। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে ফেলতে পারলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে একটি টিন সার্টিফিকেট আমরা ডাউনলোড করতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।